পৌষের হাড় কাঁপানো শীতের দাপট রাজধানী জুড়ে, সঙ্গে বেড়েছে ঘন কুয়াশা। জবুথবু জনজীবনে স্বস্তি ফেরাতে তাই তো খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা। কেউ গায়ে জড়িয়েছেন চাদর, আবার কারো শরীরে একাধিক পোশাক। দিন পেরিয়ে রাত, তবু এ দৃশ্যের পরিবর্তন নেই, যার প্রভাব পড়েছে আয় রোজগারেও। শীতলে কাম করতে পারতেছি না, তারপরে শীতে আগুন ভাইতে আসি। খুব শীত বাবা, খুব ঠান্ডা, কাপড় বুড়ে মানুষ। শীত করতেছে ভাই, লাগে আগুনের কাছে হাত পাটে শেক দিতেছি, একটু গরম হলে ভাই গাড়ির জামু ভাই। শুক্রবার ছুটির দিনে রাজধানীতে এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.6 ডিগ্রি সেলসিয়াস। দেখা মেলেনি সূর্যের, এতেই বিপাকে পড়েন খেটে খাওয়া মানুষ। দিনান্তে যাদের পান্তা ফুরোয়, তাদের অবস্থা আরও শোচনীয়। বৃষ্টির মধ্যে পড়ে কি ব্যাপার, কি বৃষ্টি নাকি যে না কুয়াশা পড়তেছে। ঠান্ডালে তো গাড়ি চালাতে দেয় না, প্রচুর ঠান্ডা ওরা। আবহাওয়া অফিসেও নেই সুখবর, জানিয়েছে এ অবস্থা থাকবে আরও ৩-৪ দিন। জানুয়ারিতে আসছে আরও কয়েকটি শৈত্যপ্রবাহ। সারা দেশে কোল্ড ডে কন্ডিশনটা বিরাজ করছে, এবং কোল্ডের সঙ্গে সঙ্গে কিন্তু আমি যদি রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ কিছু অঞ্চলে কোল্ড ওয়েভও বিরাজ করছে। ঠান্ডার দাপটে রাজধানীর শিশু হাসপাতালে বেড়েছে রোগীর আনাগোনা। বেশিরভাগই ভুগছে নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, ডায়রিয়ায়। বয়স্কদের অবস্থাও বেহাল। ওর গায়ে একটু জ্বর ছিল, তো হয়তো বাইরের বাতাসের কারণে ওর একটু খিঁচুনি উঠে যায়। ঠান্ডা কমছে কিন্তু বমি এখনো কমতেছে না, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, ভয় করে। ঠান্ডা হলে একটু স্বাভাবিক একটু বেশি কষ্ট হয় আর কি। এতটা শ্বাসকষ্ট হয় যে কথা বলতে কষ্ট হয়। চিকিৎসকরা বলছেন, আগে থেকে সতর্কতার অভাবে ওয়ার্ডগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা।